নমস্কার। জিদ্দার মতো মানুষকে নিয়ে যখন প্রশংসা হবে, তাকে নিয়ে যখন চর্চা হবে, সেই বিষয়টা কি শেয়ার করব না? সেই বিষয়টা কি জনগণের সামনে নিয়ে আসবো না? অবশ্যই নিয়ে আসবো। দেখো, জিদ্দা সাথে পাচে কারোর থাকে না, কোনো কন্ট্রোভার্সির মধ্যে তাকে জড়ানো হয় না, তাকে কোনো রকম উত্তর দিতেও আমরা দেখি না। শুধু আমাদের একটা আক্ষেপ থাকে যে জিদ্দা পরবর্তী কাজগুলো কবে আসবে, কি আসবে, জিদ্দা আপডেট দেয় না কেন, এই বিষয়। তা যাই হোক, খাকি বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে। তোমরা সকলে ট্রেলার দেখেছো, সকলের প্রশংসা, সকলের একটা পজিটিভ রেসপন্স। এরকম একটা কাজ যেখানে জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তা আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে কিন্তু স্বয়ং পরিচালক বলছেন খাকি বেঙ্গল চ্যাপ্টারের যে জিৎ ছাড়া কখনো কিন্তু এই কাজটার জন্য অ্যাকচুয়ালি কাকে ভাবনা চিন্তা করা যেত, একদম আমাদের কিন্তু সেই চিন্তা ভাবনাটাই আসেনি। যখন আমরা এই গল্পটা লেখা শুরু করি, বিগত প্রায় 2 থেকে 3 বছরের ওপরে কিন্তু গল্প লেখার কাজ চলছে এবং এই গল্পটা লেখার ক্ষেত্রে কিন্তু 3 জন যুক্ত আছেন, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। এবং যেহেতু এই কাজটার একটা ফ্র্যাঞ্চাইজির ভ্যালু আছে, যেহেতু আগের যেই বিহার চ্যাপ্টারটা, যেটা কিন্তু সকলের প্রশংসা পেয়েছিল এবং ওই চ্যাপ্টারটা কিন্তু সকলের ভালো লেগেছিল। জিদ্দা এই বিষয়টা একদম খোলসা করে বলে যে নীরাজ পান্ডে তার সাথে কিন্তু নিরন্তর যোগাযোগ রেখেছিলেন এবং যখন তিনি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, তখন ফার্স্ট যেই লোকটার কথা মাথায় আসে সেটা শুধুমাত্র আমাদের জিদ্দা। জিদ্দাকে শুধু ফোন করে বলে যে তুমি এখন কি কাজ করছো? জিদ্দা বলে না, আমার হাতে এখন সেরকম কোনো কাজ নেই, কিছুই নেই। বলে যে আমি তোমাকে এই কাজটার জন্য তোমাকে আমি সিলেক্ট করছি, তুমি এই কাজটা জাস্ট করো, জাস্ট ডু ইট। শুধুমাত্র একটা কথা বলেছে জিদ্দা, তাতেই রাজি হয়ে গেছে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ, মানে দেখো, জিদ্দাকে পুলিশের চরিত্রে আমরা যেই কটা সিনেমায় আমরা দেখেছি, শত্রু, ইন্সপেক্টর নটিকে, সেইগুলো একদম আলাদা ধরনের কাজ। জিদ্দা কিন্তু একদম স্পষ্ট করে বলে দেয় খাকি বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রচুর টুইস্ট থাকতে চলেছে যখন আপনারা দেখবেন। এবং ডেফিনেটলি এই কাজটা কিন্তু মানে 200% পজিটিভ, মানে তিনি একদম আত্মবিশ্বাসী। সুতরাং এটা একবার ভাবো, যেখানে প্রযোজক থেকে শুরু করে, পরিচালক থেকে শুরু করে, এই মানুষটার ওপর ভরসা রেখেছে, এই যে এই মানুষটা কিছু একটা করে দেখাবে। সুতরাং মানে এই খাকি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি এই কাজটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ব্যাপক কিছু হতে চলেছে। আর নেটফ্লিক্সের মতো এরকম একটা প্ল্যাটফর্মে যখন এই কাজটা আসবে, বাঙালি হিসাবে প্রচণ্ড গর্ববোধ করছি জিদ্দার জন্য, প্রসেনজিৎদার জন্য। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো, এইটুকুনি ছিল বক্তব্য। তা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।